সাপ্তাহিক ছুটির দিন হয় অমর একুশে বইমেলার 15তম দিনে ছিল দর্শনার্থীদের ঢল। এদিন শিশু প্রহর না থাকলেও দুপুরেই মেলা খুলে দেওয়া হয়। এরপর থেকে রাত পর্যন্ত ছিল মানুষের ঢল। যদিও আগত মানুষের তুলনায় বই বিক্রি কম বলছেন প্রকাশক ও বিক্রেতারা। তাদের প্রত্যাশা মেলার শেষ ভাগে বিক্রি বাড়বে। সাপ্তাহিক ছুটির দিন মানেই অমর একুশে বইমেলায় উপচে পড়া ভিড়। প্রায় প্রতিটি স্টলেই পাঠকের আনাগোনা। মেলার অলিগলি সবখানে অগণিত মানুষের পদচারণা। জুনাইদ ইভানের যে এসেছে যে বইগুলো ওইগুলো দেখতে তো ভালো লাগছে, কিনেছি। হুমায়ুন আহমেদের বই কিনছি আর হলো সাজ্জাদ হোসেনের। অনেক বেশি আগ্রহী ছিলাম যে অপেক্ষা বইটা পড়বো, তো আজকে ফাইনালি আমি এটা কিনতে পারছি অপেক্ষা বই। আমার যে কালচারটা আছে সেটা আমার বাচ্চার কাছেও যাক, তাই কিছু বাচ্চাদের বই নিয়েছি। ফার্স্ট টাইম বইমেলাতে আসা, আমার মনে হচ্ছে ভুল করেছি আজকে এসে, কারণ ভিড়ের মধ্যে। প্ল্যান করছি যে 21শে ফেব্রুয়ারি আবার আসবো, যদি ভিড় হয় তারপরে আর একদিন আসবো। কয়েকবার আসা হবে, এটা মাত্র শুরু। তো বই মেলাটাই আসলে আনন্দের মুহূর্ত আমাদের সবার জন্য। আর আমাদের বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ, আমরা চেষ্টা করছি এগুলোকে তৈরি করতে। দেশে আসলে না পড়লে হবে না ভাই, না পড়ে উপায় নেই। পাঠকের এমন ভিড়ে খুশি লেখক, প্রকাশক ও বিক্রেতারা। যদিও অনেকেরই অভিযোগ বই কিনছেন না দর্শনার্থীদের বড় একটা অংশ। বেশিরভাগ গত দিনের তুলনায় শুক্র শনিবার একটু বেশি। পুরোনোগুলোই হচ্ছে আগের থেকে বেশি চলতেছে এখনো, তাই পাঠক আসে কিন্তু দেখে, কিন্তু বইটা ওইভাবে নেয় না। প্রথম দিন থেকে তুলনায় আজকে অনেক বেশি লোক আসছে এবং বিক্রি হয়েছে অনেক বেশি। কিন্তু এত মানুষের ভিড়েও সবাই পাঠক হয়ে উঠছে না কেন? ঘাটতি কোথায়? একজন দর্শককে কিভাবে কাস্টমারে রূপান্তর করবেন সেটার জন্য কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে। তো সেই জায়গাগুলোতে ওভারঅল আমাদের মেলায় প্রকাশকদের বা মেলা কর্তৃপক্ষের বিশেষ কোনো আয়োজন আমাদের চোখে পড়ে না। আমাদের অনেক জনপ্রিয় লেখক তারা মেলায় খুব একটা আসছে না, সেটা একটা কারণ হতে পারে। আরও সত্য সাহসিকতাপূর্ণ বই হইতে হবে, যে বই তাদের মনের কথা বলে, সেই বই পাইলেই তারা অবশ্যই নেবে। এদিন নতুন বই এসেছে 175টি। গেল 15 দিনে মোট নতুন বই 1427টি। লেখক প্রকাশকদের প্রত্যাশা বাকি কদিন মেলায় বিক্রি বাড়বে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।